আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। অনেক দিন ধরে ভাবছি পাটায় বেটে তারপর ভর্তা খাবো, কিন্তু আসলে এত মানে বিজি ছিলাম বা এত ব্যস্ত থাকি সব কিছু নিয়ে, পাটায় বেটে ভর্তা খাওয়ার মতো একদমই সুযোগ হয় না। তো আজকে খুব ইচ্ছে করতেছিল যে আজকে খাবই, আর সাথে থাকবে খুদের ভাত। আশা করি আপনারা অনেকেই জানেন খুদের ভাতটা কি। আমাদের অঞ্চলে খুদের ভাতই বলে, হয়তো কারো কারো অঞ্চলে অন্য অন্য কোনো নামে বলতে পারে। যেমন বোয়া ভাত বলে কেউ, খুদ ভাত, খুদের ভাত বলে, আমরা খুদের ভাতই বলি। তো আমি আজকে চেপা শুটকি ভর্তা করব, বেটে পাটায় বেটে। সেজন্য আমি চেপা শুটকিটাকে প্রথমে একটা তাওয়ার মধ্যে চেপা শুটকিটাকে ধুয়ে তারপর ভেজে নিয়েছি। এখন আমি এই যে শুকনা মরিচ নিয়েছি, এখানে 8-10টার মতো শুকনা মরিচ আছে, এটাকে আমি প্রথমে বেটে নিব। যে কোনো ভালো খাবার বা যে কোনো মুখরোচক খাবার খেতে কিন্তু আসলে সহজ না। মানে তা খাওয়াটা সহজ, কিন্তু খাবারটা তৈরি করার পিছনের যে ইতিহাস, যে কাহিনী, সেটা কিন্তু সহজ না। অনেকেই বলবেন যে আমি পাটা কোথায় পেয়েছি। আর পাটাটা আমি আমাদের এইখানে আগে ছিল, ক্যানবেরাতে একটা বাঙালি শপ ছিল আগে, এখন নাই। সেই শপটা এখন নাই, উঠে গেছে শপটা। ওই বাঙালি শপ থেকে আমি পাটাটাকে কিনেছিলাম। খুব বেশি বড় না, বাট চলে। মাঝে মাঝে ভর্তাটা খেতে চাইলে হয় না যে পাটায় বাটার ভর্তা কিন্তু অন্যরকম। আপনি যতই ব্লেন্ডারে করেন না কেন, কিন্তু পাটায় বেটে খান, দেখবেন যে অনেক মজা। তা আমি এখন শুকনা মরিচটাকে ভালো করে বেটে নিব। মরিচটা বাটা হয়ে গিয়েছে, আর আমি মরিচটা হাত দিয়ে ধরতেছি না, কারণ হাতে ধরলে অবশ্য হাতটা জ্বলতে পারে। এর জন্য আমি চামচ দিয়ে মরিচটা ধরতেছি। এখন আমি এই যে চাপা শুটকিটাকে প্রথমে আমি ধুয়ে নিয়েছিলাম, তারপরে এই তাওয়াটার মধ্যে আমি ভেজে নিয়েছি। দেখুন কিরকম গলে গিয়েছে। এখানে আসলে মানে ফ্রেশটা তো আর পাওয়া যায় না, ফ্রোজেন থাকে। তো ফ্রোজেন আপনি ফ্রিজ থেকে বের করার পরে নরম হয়ে যায় শুটকিটা। তারপরে যখন আপনি তাওয়াতে ভাজা হয়, তখন এটা আরো বেশি নরম হয়ে যায়। চামচের সাথে একদম আটকে গেছে। ইদানিং দেখছি মানুষকে বেশি ভ্যালু দিলে, কিছু মানুষ, সবাই না অবশ্যই, সবাই একরকম না, কিছু মানুষ যখন তাদেরকে সম্মান করা হয়, তারা মাথায় উঠে বসে থাকে। এজন্য আসলে কি, আপনি যদি কাউকে সম্মান করেন, তাকে বুঝতে দেওয়া ঠিক না। বা আপনি যদি কাউকে ভালোবাসেন, তাকে সেটা বুঝতে দেওয়া উচিত না, তাহলে সে মাথায় উঠে বসে। খুব ভালো করে বেটে নিতে হবে, কারণ কাটা আছে যেহেতু, কাটাটা আবার খাওয়ার সময় গলায় আটকাবে। এর জন্য একটু ভালো করে বেটে নিচ্ছি। আজকে মঙ্গলবার। আজকে মঙ্গলবার, এখন 11টা, সোয়া 11টা বাজে। অনেক দিন ধরে আসলে ইচ্ছা করতেছিল যে একটু ভর্তা পাতায় বেটে খাবো, সাথে খুদের ভাত।
কষ্ট হয় না বলেন? এইভাবে করে কি আর করা যায়? দেশে যেভাবে ইজিলি সব কিছু হয়, অনেক সময় হেল্পিং হ্যান্ড থাকে বা পরিবারের অন্য অন্য সদস্যরা থাকে হেল্প করে, এখানে তো আসলে ওরকম না, সব কিছু নিজে করতে হয়, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং। আবার আমার হাজব্যান্ড হচ্ছে বিজনেস করে, ও তো একদমই একদমই সে সময় পায় না, সে খাওয়ারও সময় পায় না, সত্যি কথা যেটা। সে অনেক এমনও হয় যে সে সকালবেলা উঠে না খেয়ে একদম 7টার সময় অফিসে চলে যায়, তারপরে একদম রাত 10টা 11টা অনেক সময় 12টা বেজে যায়, তখন আসে। মাঝখানে হয়তো মাঝে মাঝে কিছু একটা খেতে মন চাইলে খায়, মাঝে মাঝে খায় না, আবার মাঝে মাঝে খেয়ে যায় যদি একটু সময় পায়, যে হচ্ছে আপনার হাতে সময় আছে বের হবে একটু দেরি করে, তখন খেয়ে বের হয়। তো সে যেখানে নিজের জন্যই তার টাইম নাই, সেখানে আমাদের সংসারের কাজে কিভাবে সে হেল্প করবে? যদিও বিদেশে অনেকে দেখি হাজব্যান্ডরা আসলে ওয়াইফদেরকে কিচেনে হেল্প করে, তো আমার হাজব্যান্ডের আসলে সেই সুযোগটা নাই, আর সে অবশ্য এটা পছন্দও করে না। সে বলে যে আসলে মানে আমি তো পারিও না, মানে সে সবসময় বলে আমি তো পারি না, তো আমি কীভাবে হেল্প করবো। আর আমার কাছে মনে হয় যে সে তো আসলে বিজি থাকে, এমন না সে ফ্রি বসে থাকে বা তা তো না, সে হার্ড ওয়ার্ক করে, অনেক বেশি পরিশ্রম করে। তার পরিশ্রমের কাছে আমার এই ঘরের পরিশ্রম কিছুই না, অনেক পরিশ্রম। কারণ হচ্ছে বিজনেস যারা করে 24/7 হচ্ছে তাদের অ্যাক্টিভ থাকতে হয়, হয় ফোনে না হয় ফিজিক্যালি অফিসে গিয়ে, যেভাবেই হোক তার মধ্যে থেকে সে যতটুকু সময় আমাদেরকে দেয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শুটকিটা আমার বাটা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দেব হচ্ছে এই যে ধনিয়া পাতা, আমি আগেই কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা বা পেঁয়াজ এগুলো কিন্তু আমি ভালোভাবে বাটবো না, একটু আধ ভাঙা যেটা সেভাবে করে বাটবো, কারণ হচ্ছে তাহলে এটা যখন খাবো দাঁতে লাগবে, খুব ভালো লাগে, ফ্লেভারটাও সুন্দর আসে। ছেলেকে স্কুলে দিয়ে আসছি, এসে নিজে নাস্তা খেলাম। আমার হাজব্যান্ড আজকে একটু অফিসে দেরি করে যাবে বললো, এখনও সে উপরে বসে, বাসায় বসে কিন্তু বসে নাই, সে কাজ করতেছে ওভার দ্য ফোনে, সে কাজ মানে কাস্টমারদের সাথে কথা বলছে। তো আমি সকালে নাস্তা খাওয়ার পরে তাকে আমি, সে সকালবেলা হচ্ছে আপনার একটা ড্রিঙ্কস খায়, যেটা হচ্ছে আপনার গরম পানি সাথে মধু, লেবু, চিয়া সিডস এগুলো দিয়ে একটা হচ্ছে আপনার ইদানিং খাচ্ছে, যে জন্য আমার খুব ভালো লাগছে। যে মানুষটা কিছু খাই না, সে হচ্ছে ইদানিং সকালবেলা খালি পেটে সেটা খাচ্ছে, তো তাকে এটা আমি বানিয়ে দিয়েছি, সে খেয়ে নিয়েছে। এখন হচ্ছে আমি ভর্তাটা বানিয়ে, খুদের ভাতটা বানিয়ে তারপরে দুজন একসাথেই লাঞ্চ করে ফেলবো ইনশাল্লাহ। যদিও আমার হাজব্যান্ড কিন্তু খুদের ভাত খুব একটা পছন্দ করে না, ও হচ্ছে আপনার ভাত আছে, ওর জন্য ভাত আছে, তারপর হচ্ছে অন্যান্য সবজি তরকারি আছে, আম দিয়ে কালকে ডাল রান্না করেছি সেটাও আছে, মিক্স ভেজিটেবল রান্না করেছি, তারপরে তার ফেভারিট গরুর মাংস আছে, আর কিছু লাগে না, সে ওইটা দিয়েই খাবে, সাথে হয়তো অল্প একটু ভর্তা নেবে আমার কাছ থেকে। এই ভর্তাটা আমি বেসিক্যালি পছন্দ করি বেশি, ও খুব একটা খায় না। এই তো আমার ধনিয়া পাতাটাও বাটা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব। পেঁয়াজটা আমি আধা ভাঙা করে দিয়ে দিচ্ছি। যখন খেতে যাব তখন দাঁতের মধ্যে যখন একটু একটু করে পেঁয়াজ কামড় পড়বে, কি যে ভালো লাগে, আমার এখনই জিভে পানি চলে আসতেছে। আবার
আমার আম্মাকে দেখতাম, এটা আপনারা খেয়েছেন কিনা জানি না, পাটায় মানে ভর্তাটা বানানো হয়ে যাওয়ার পরে পাটার মধ্যে একটু ভাত নিবে, নিয়ে পাটার মধ্যে ভাতটা মাখিয়ে তারপরে করে সবাইকে একটু একটু করে দিবে। ওইটা অনেক মজা, খুব মিস করি, আসলে খুব মিস করি। চোখে পানি চলে আসছে পেঁয়াজ ভাজতে পারতে, হাত না লাগিয়ে পারলাম না। বলে না যে হাতের মধ্যে ভালোবাসা থাকে, যে খাবারের মধ্যে হাতের স্পর্শ নাই সে খাবারে নাকি ভালোবাসা থাকে না, আর যে খাবারে হাতের স্পর্শ থাকে সেই খাবারে নাকি ভালোবাসাটাই হচ্ছে মূল উপাদান সে খাবারের জন্য, মূল ইনগ্রিডিয়েন্টস। তো আমার কিন্তু হয়ে গিয়েছে বাটা, এখন আমি লবণ দিয়ে দিব, লবণ দিয়ে লবণ দিয়ে আমি আরেকবার একটু বেটে নেব সবগুলো একসাথে, একটু একটু কাটা আছে এখনো। লবণ দিয়ে দিচ্ছি আমি। উফ, কি যে গ্রাম! উফ, অসাধারণ। আমি কিন্তু ঝাল অনেক বেশি খেতে পারি না, তবে কাঁচা মরিচটা খাই, এই জন্য মরিচটা একটু কম দিয়েছি। যারা ঝাল বেশি খায় তারা মরিচ বেশি করে দিয়ে দেয়, আমি অবশ্য এত ঝাল খেতে পারি না। এই ভর্তাটা আপনারা যদি খেয়ে থাকেন তাহলে তো খেয়েছিনি, আর যদি কেউ খেয়ে না থাকেন তাহলে প্লিজ একটা অনুরোধ আমার আপনাদের কাছে, যে আপনারা একবার হলো এভাবে করে, ঠিক আমি যেভাবে বানিয়েছি এভাবে করে বানিয়ে খাবেন। এটা শেষ করে খুদের ভাত রান্না করব। আমাদের এখানে কিন্তু দুই রকমের খুদ পাওয়া যায়, একটা হচ্ছে ব্রোকেন রাইস আর হচ্ছে ব্রোকেন হুইট, মানে একটা হচ্ছে চাল থেকে আর একটা হচ্ছে গম থেকে, দুই রকমেরই পাওয়া যায়। ভর্তা খাবো আর কাঁদবো না, সেটা কি হয়? আপনাদের জিভে কি পানি চলে আসছে? আসেন খেয়ে যান আজকে আমার বাসায় এসে সবাই। খুব দেশে যেতে ইচ্ছা করতেছে, খুব অনেক মন চাচ্ছে দেশে যাওয়ার জন্য, কিন্তু এখানে আমার কিছু কাজ আছে এই মুহূর্তে দেশে যাওয়া। ইভেন আমি মনে হয় না এই বছরও দেশে যেতে পারবো, ভাবছিলাম যে এবছরের ডিসেম্বরে দেশে যাব, কিন্তু আমার মনে হচ্ছে সেটাও আমি পারবো না, আমার কিছু কাজ আছে। কাজ মানে হচ্ছে বাড়ি তো নতুন কিনেছি, অনেকেই জানেন, তো বাড়ির ফার্নিচার টার্নিচার কেনা বা বাসাটা গুছানো এখনো হয় নাই, সেগুলো করব। তো এই জন্য মনে হচ্ছে এবছর যাওয়াটা আমার ক্যান্সেল করতে হবে, আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ, আল্লাহ হুকুম করলে নেক্সট ইয়ার। আমার আব্বা খুব মন খারাপ করেছে আমি যাব না শুনে, দোয়া করি আমি যতদিন না দেশে যাই আল্লাহ আমার আব্বা মাকে সুস্থ রাখুক, বাঁচায় রাখুক। খুব ইচ্ছা এবার দেশে যে, মানে নেক্সট যখনই দেশে যাব ইনশাল্লাহ বাবা মার সাথে সময় কাটাবো। বাবা মার বয়স হয়ে গিয়েছে, তাদের সাথে সময় কাটানো উচিত, প্রতিটা ছেলে মেয়েরই উচিত বাবা মার খোঁজ খবর রাখা। বাবা মার প্রয়োজনগুলো দেখা। মাঝে মাঝে যখন দেখি না যে
মানুষের ছেলে মেয়েরা, বাবা মা, বিশেষ করে ছেলেরা বাবা মার সাথে খারাপ ব্যবহার করে, বাবা মাকে দেখাশোনা করে না, মানে হচ্ছে বাবা মার ভরণ পোষণ যেটাকে বলে চিকিৎসা, এগুলোর খোঁজখবর রাখে না। ওইসব ছেলে মেয়েরা কিন্তু আসলে হতভাগা, আর কিছুই না। বেঁচে থাকতে হয়তো বুঝতেছে না, হয়তো মরে গেলে বুঝবে, কি জানে। আবার এমনও হতে পারে তারা হয়তো মরে গেলেও বুঝে না অনেকেই। তো আপনারা যারা আমার ভিডিও দেখবেন, সবাইকে অনুরোধ করি বাবা মার সাথে সবসময় ভালো ব্যবহার করবেন, বাবা মাকে দেখে রাখবেন যতদিন তারা বাঁচবে। একদিন আমরাও তো বুড়া হব, আমরাও তো অথর্ব হয়ে যাব, অচল হয়ে যাব, তাই না? আমরাও তো আমাদের ছেলে মেয়েদের কাছে নির্ভরশীল হয়ে যাব। আজকে যদি আপনি আপনার বাবা মার জন্য চিন্তা করেন, ভবিষ্যতে আপনার ছেলে মেয়ে আপনার জন্য চিন্তা করবে। কথাটা সবাই, আমি সহ সবার জন্যই। প্রথমে আমি আমাকে রিমাইন্ডার করছি। ইদানিং মানুষদের কাছ থেকে এত কষ্ট পাচ্ছি, কিছু মানুষ এত কষ্ট দিচ্ছে, আসলে মানুষদেরকে না মাথায় উঠাইতে হয় না। আপনি কাউকে ভালোবাসেন, কারোর জন্য আপনার ফিল হয়, তাকে বোঝানো ঠিক না। ব্যাস, আমার চাপা শুটকি ভর্তা পাটায় বাটা শেষ। এখন এটাকে উঠিয়ে নিব। তারপরে হচ্ছে আমি খুদের ভাত বানিয়ে নিব। এই তো এখন আমি বক্সের মধ্যে উঠাই নিচ্ছি। এই যে, তো এখন হচ্ছে আমি খুদের ভাতটা তৈরি করে নিব। একটু আগে আমি শুটকি ভর্তাটা পাটায় বেটে করেছি, এখন হচ্ছে আমি খুদের ভাতটা করব। আর আজকে এই মুহূর্তে আমি ইন্ডাকশনটা ফার্স্ট টাইম ইউজ করতেছি। একদমই অল্প কিছু উপকরণ দিয়ে, একদমই অল্প, মানে কিছুই না, ধরতে গেলে একদমই কিছু না, মানে অল্প কিছু উপকরণ দিয়ে আমি হচ্ছে খুদের ভাতটা রান্না করব। আর এখানে হচ্ছে আমি গমের যে আধ ভাঙা, মানে হচ্ছে গমের খুদ, এটা চালের খুদ না, তো সেটা আমি নিয়েছি, নিয়ে আমি ধুয়ে রেখেছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি চালটা দিয়ে দিব। তার আগে দিয়ে দিচ্ছি আমি এখানে 2টা শুকনো মরিচ। খুদের ভাতে কিন্তু অনেক বেশি কিছু লাগে না, অনেকে চাইলে একটু হলুদ দিতে পারেন, সেটা হচ্ছে কালারের জন্য, না দিলেও কোনো সমস্যা নেই। যেমন আমি কিন্তু হলুদ দিব না, আমি একদমই হলুদ ছাড়া করব। শুধু এই যে কাঁচামরিচ দিয়েছি, শুকনো মরিচ দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। তারপরে হচ্ছে লবণ দেবো। লবণ তো দিতেই হবে, যে কোনো খাবারে তো লবণ দিতে হয়, লবণটা আসলে বলার কিছু নাই, লবণটা দিতেই হবে। যেমন আমরা চুলাতে রান্না করবো, চুলায় আগুন দিতে হবে, এটা তো বলতে হবে না, এটা তো ন্যাচারাল, দিতেই হবে। এরকমই লবণটাও বলার কিছু নাই, দিতে হবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। আমি আগেই ধুয়ে রেখেছিলাম এটা।
দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এখন আমি ভালো করে ভেজে নিব। একদমই অল্প কিছু উপকরণ দিয়ে খুদের ভাতটা রান্না করতে হয়। আর শুটকির ভর্তার সাথে কিন্তু খুদের ভাতটা খুব ভালো লাগে। লবণ হয়েছে, এটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি গরম পানি দিয়ে দেব। এখানে 3 পট চাল ছিল, আমি 4 পট পানি দিচ্ছি। গমের খুদ হলে পানির পরিমাণ কিন্তু বেশি লাগে না, এজন্য আমি 3 পট চালের সাথে 4 পট পানি দিয়েছি। গমের খুদটা এমনিতেই খুব সফট, তারপর আমি যেহেতু ভেজে নিয়েছি অনেকটা হয়েও গিয়েছে, তো এই জন্য হচ্ছে আমি 3 পট পানি চালের সাথে 4 পট পানি দিয়েছি। যদি প্রয়োজন হয়, আমি মনে হয় যে এটা পানিটা শুকার পর যে মানে ইয়েটা খুদটা মানে সিদ্ধ হয় নাই, তাহলে হচ্ছে আমি আরেকটু পানি দিয়ে দেবো। বাট এখন আমি ফার্স্ট টাইম এতগুলো পানি দিব না, যেন গলে না যায়, সেজন্য আমি 4 পট পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করব। এই তো এখন ঢাকনা দিয়ে এটাকে আমি রান্না করছি। পানিটা শুকানো পর্যন্ত আমি একটু আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। পানিটা শুকিয়ে গেলে আঁচটাকে কমিয়ে আমি দমে রেখে দেব। আমার খুদের ভাতটা হয়ে গিয়েছে। ওয়াও, কি সুন্দর স্মেল বেরোচ্ছে, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আমি যদি পানি বেশি দিতাম তাহলে কিন্তু গলে যেত। মাঝখানে আমি কয়েকবার নাড়াচাড়া দিয়ে দিয়েছি, তারপরে পানিটা শুকিয়ে যাওয়ার পর আমি চুলার আঁচটাকে কমিয়ে তারপরে দমে রেখে দিয়েছি। এই দেখুন খুবই ঝরঝরে হয়েছে। তাহলে বলুন আজকে আমার ভর্তা এবং খুদের ভাত আপনাদের কাছে কেমন লাগলো? নিশ্চয়ই বলবেন যে খুব খেতে ইচ্ছা করছে। সত্যি বলছি, যদি আপনাদেরকে খাওয়াতে পারতাম তাহলে ভালো লাগতো। তো সমস্যা নাই, আপনারা সবাই বাসায় বানিয়ে খেয়ে নেবেন নিজের মতো করে। তো সবাই ভালো থাকবেন, আর বেশি বেশি করে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে দিবেন, আর অবশ্যই সুন্দর সুন্দর পজিটিভ কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য বুক ভরা ভালোবাসা আর অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম।